আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের আরেকটি ঈদুল আজহা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এটি কত বড় নিয়ামত তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু আমরা অনেকেই ঈদের দিন উৎসবের আনন্দে এতটাই মেতে যাই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নতগুলো ছুটে যায়। আর এই সুন্নতগুলো পালন করলেই ঈদ হয় পরিপূর্ণ। শুধু উৎসব নয়, ইবাদতের দিন। আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব ঈদুল আজহার দিন ফজর থেকে রাত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমলগুলো কিভাবে পালন করতে হবে এবং প্রতিটি সুন্নতের পেছনে কি হিকমত রয়েছে। চলুন শুরু করা যাক। প্রথমেই বলতে চাই, সুন্নত শুধু ঈদের দিন শুরু হয় না, শুরু হয় আগের রাত থেকেই। ঈদের রাতে তাকবীর পড়া। আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, যাতে তোমরা গণনা পূর্ণ করো এবং তোমাদেরকে যে সঠিক পথ দেখিয়েছেন সেজন্য আল্লাহর বড়ত্ব ঘোষণা করো। জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শুধু নামাজের পরে নয়, ঈদের রাতে যখন তখন এই তাকবীর পড়তে থাকুন। বাজারে যাচ্ছেন, ঘুমাতে যাচ্ছেন, মুখে আল্লাহর বরত্বের ঘোষণা রাখুন। রাতে আল্লাহর ইবাদতে জেগে থাকা। হাদিসে এসেছে, যে ব্যক্তি 2 ঈদের রাতে আল্লাহর সন্তুষ্টির জন্য জেগে ইবাদত করে সেদিন তার হৃদয় মরবে না, যেদিন সব হৃদয় মরে যাবে। ইবনে মাজাহ। এই রাতে বেশি বেশি নফল নামাজ, জিকির, দোয়া ও তিলাওয়াত করুন। ঈদের সকাল আসে বিশেষ আলো নিয়ে। চলুন দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সকালে কি করতেন। ঈদুল আজহার কিছু না খেয়ে নামাজে যাওয়া। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাত যা অনেকে জানেন না। বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে না খেয়ে বের হতেন না, আর ঈদুল আজহায় নামাজের আগে কিছু খেতেন না। তিরমিজি, ইবনে মাজাহ। কেন? কারণ ঈদুল আজহায় কুরবানির গোশত থেকে খাওয়া মুস্তাহাব, অর্থাৎ কুরবানির পরে কুরবানির গোশত দিয়ে পানাহার করা উত্তম। গোসল করা। ঈদের দিন গোসল করা সুন্নাত। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি ঈদগাহে যাওয়ার আগে গোসল করতেন। মুয়াত্তা মালিক। সুতরাং ফজরের পর সুন্দরভাবে গোসল করে নিন। উত্তম পোশাক পরিধান করা। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, উমর রাদিয়াল্লাহু আনহু বাজার থেকে একটি রেশমি পোশাক কিনে নবীজির কাছে নিয়ে এলেন এবং বললেন, হে আল্লাহর রসুল, এটি কিনুন, ঈদের দিন ও অতিথি আসলে পরবেন। সহিহ বুখারী। নবীজি রেশমি পোশাক পরতেন না, কারণ পুরুষদের জন্য নিষিদ্ধ, কিন্তু হাদিসটি প্রমাণ করে ঈদে সর্বোত্তম পোশাক পরা সুন্নত। মনে রাখবেন, সুন্দর পোশাক মানে বাধ্যতামূলক নতুন পোশাক নয়। সাধ্যের মধ্যে সবচেয়ে পরিষ্কার ও সুন্দর পোশাকটি পরুন। সুগন্ধি ব্যবহার করা। ঈদের দিন আতর বা সুগন্ধি ব্যবহার করা পুরুষদের জন্য মুস্তাহাব। এটি সাহাবায়ে কেরামের অনুসৃত আমল। মিসওয়াক করা। নবীজি সবসময় মিসওয়াকের প্রতি গুরুত্ব দিতেন। ঈদের দিনও মিসওয়াক করে বের হওয়া সুন্নতের অনুসরণ। ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সুন্নত হলো ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। সহিহ তিরমিজি। হাঁটতে হাঁটতে তাকবীর পড়তে পড়তে যাবেন। এই দৃশ্য নিজেই ইসলামের এক মহামান্বিত প্রকাশ। যাওয়ার পথ ও আসার পথ আলাদা রাখা। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন একটি রাস্তায় যেতেন এবং ভিন্ন রাস্তায় ফিরতেন। সহিহ বুখারী। এর পেছনে হিকমত হলো, 2টি রাস্তার মানুষই নবীজিকে দেখার সুযোগ পাবেন, আর 2 দিকের মানুষের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় হবে। ঈদের নামাজ। এটি হলো ঈদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। চলুন এর সুন্নত পদ্ধতি জেনে নিই। ঈদের নামাজ ঈদগাহে আদায় করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ঈদের নামাজ খোলা ময়দানে পড়তেন, শুধু বৃষ্টির কারণে মসজিদে পড়তেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ঈদগাহে যেতেন। সহিহ বুখারী।
সুতরাং যেখানে সম্ভব ঈদগাহে নামাজ পড়া উচিত। মহিলাদেরও ঈদগাহে যাওয়া। উম্মে আতিয়াহ রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি আমাদের কুমারী মেয়েদের, পর্দানশীল মহিলাদের এবং ঋতুমতী মহিলাদেরকেও ঈদগাহে আসতে বলতেন। তবে ঋতুমতীরা নামাজের স্থান থেকে দূরে থাকবেন এবং কল্যাণে ও মুসলমানদের দোয়ায় অংশ নেবেন। সহিহ বুখারী ও মুসলিম। এটি একটি শিক্ষণীয় হাদিস। শুধু ঈদ নামাজের জন্য নয়, পুরো উম্মার সম্মিলনের এটি একটি উৎসব। ঈদের নামাজের পদ্ধতি। ঈদের নামাজ 2 রাকাত। এতে কোনো আজান বা ইকামত নেই। প্রথম রাকাত নিয়ত করুন, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধুন, সানা পড়ুন। ইমামের সাথে অতিরিক্ত 6টি তাকবীর বলুন। প্রতিটি তাকবীরের পর হাত ছেড়ে দেবেন। তারপর সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়া হবে। রুকু সেজদা স্বাভাবিকভাবে। দ্বিতীয় রাকাত সূরা ফাতিহার আগে অতিরিক্ত 4টি তাকবীর বলা হবে। তারপর সূরা ফাতিহা ও অন্য সূরা। রুকু সেজদা স্বাভাবিকভাবে। শেষে সালাম ফেরানো। ঈদের খুতবা মনোযোগ দিয়ে শোনা। ঈদের নামাজের পরে 2টি খুতবা দেওয়া হয়। এটি সুন্নত। অনেকে নামাজ শেষ হলে চলে যান, কিন্তু খুতবা শোনাও গুরুত্বপূর্ণ সুন্নত। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি দাঁড়িয়ে নামাজ পড়তেন, তারপর খুতবা দিতেন। সহিহ বুখারী ও মুসলিম। প্রিয় দর্শক শ্রোতা, এই দিনের সবচেয়ে বড় আমল হলো কুরবানি। এটি শুধু একটি প্রথা নয়, এটি ইব্রাহিম আলাইহিসসালামের মহান ত্যাগের স্মরণ এবং আল্লাহর প্রতি আমাদের সম্পূর্ণ আনুগত্যের প্রকাশ। আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে পৌঁছায় না এর গোশত, না তার রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হাজ আয়াত 37। কুরবানির সময়। নামাজের পর থেকে জিলহজের 13 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত কুরবানি করা যাবে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে নামাজের আগে কুরবানি করেছে সে নিজের জন্য কুরবানি করেছে, আর যে নামাজের পরে করেছে সে কুরবানির বিধান পূর্ণ করেছে। নিজে কুরবানি করার সুন্নাত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি 2টি সাদা কালো মিশ্রিত দুম্বা কুরবানি করলেন। নিজে কুরবানি করলেন, বিসমিল্লাহ বললেন এবং আল্লাহু আকবার বললেন এবং পা দিয়ে পশুর গলার উপর চাপ দিলেন। সহিহ বুখারী ও মুসলিম। যদি সম্ভব হয় নিজে কুরবানি করুন, না পারলে অন্তত সামনে থেকে দেখুন। কুরবানির পশুর গোশত বন্টনের সুন্নত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। 1/3 নিজের পরিবারের জন্য, 1/3 আত্মীয় স্বজন ও বন্ধুদের জন্য, 1/3 গরিব মিসকিনদের জন্য। কুরবানির দোয়া। কুরবানি করার সময় পড়ুন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা। হে আল্লাহ, এটি আপনার পক্ষ থেকে এবং আপনার জন্য। হে আল্লাহ, আমার পক্ষ থেকে কবুল করুন। সহিহ মুসলিম। কুরবানির আগে নখ ও চুল না কাটা। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা রাখে সে যেন জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানি না করা পর্যন্ত তার চুল ও নখ না কাটে। সহিহ মুসলিম। এটি হলো কুরবানি দাতার জন্য সুন্নত, পশুর মালিকের জন্য নয়, ক্রেতার জন্যও নয়। ঈদের শুভেচ্ছা জানানো। সাহাবায়ে কেরাম একে অপরকে বলতেন, তাকাব্বাল আল্লাহু মিন্না ও মিনকুম। আল্লাহ আমাদের এবং আপনাদের আমল কবুল করুন। ঈদ মুবারক বলতে পারেন, কিন্তু উপরের দোয়াটি হলো সাহাবাদের সুন্নত। আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ। ঈদের দিন আত্মীয়দের সাথে দেখা করা সিলাতুর রাহিম তথা আত্মীয়তার বন্ধন রক্ষার একটি সুবর্ণ সুযোগ। আল্লাহ বলেছেন, এবং আল্লাহকে ভয় করো যার নামে তোমরা পরস্পরের কাছে যাও এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। সূরা নিসা আয়াত 1। মিষ্টি বিতরণ ও আনন্দ ভাগ করা। ঈদের দিন হালাল আনন্দ, খেলাধুলা, পরিবারের সাথে সময় কাটানো, এগুলো সুন্নত সম্মত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি আমাকে বললেন, হে আয়েশা, তুমি কি দেখছো না আবিসিনিয়ার লোকেরা কিভাবে খেলছে? এটি মুসলমানদের ঈদ। সহিহ বুখারী মুসলিম। ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা, এখন একটি দ্রুত চেক লিস্ট দেখে নিই যা আপনি আপনার ঈদের দিন সাথে রাখতে পারেন। রাতে
তাকবীর পড়া, ইবাদত ও জিকিরে জেগে থাকা, সকালে নামাজের আগে গোসল করা, উত্তম পোশাক পরা, সুগন্ধি লাগানো, মিসওয়াক করা, কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া, পায়ে হেঁটে যাওয়া সম্ভব হলে মুখে মুখে তাকবীর পড়তে পড়তে যাওয়া, ঈদগাহে ঈদের নামাজ আদায়, খুতবা মনোযোগ দিয়ে শোনা, ভিন্ন পথে ঘরে ফেরা, বাড়ি ফিরে আসার পর কুরবানি করা নিজে হলে উত্তম, কুরবানির গোশত 3 ভাগে বন্টন, কুরবানির গোশত দিয়ে পানাহার, সারা দিন বেশি বেশি তাকবীর পড়া, আত্মীয়দের সাথে দেখা করা, তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম বলে শুভেচ্ছা জানানো। মনে রাখবেন, নবীজির সুন্নত অনুসরণ করা শুধু ফজিলতের বিষয় নয়, এটি হলো তাঁর প্রতি আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। মহান আল্লাহ তাআলা বলেছেন, বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। সূরা আল ইমরান আয়াত 31। দোয়া করি আল্লাহ আমাদের এই ঈদকে এবং প্রতিটি আমলকে কবুল করুন, আমাদের পরিবার, আমাদের দেশ এবং সারা বিশ্বের মুসলমানদের উপর তাঁর রহমত বর্ষণ করুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন, যাতে আরও বেশি ভাই বোন ঈদের দিনের সুন্নত আমল সম্পর্কে জানতে পারেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক।